আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 4.2 এর 3 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব ইনশাআল্লাহ। এর আগের দিন আমরা 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান করছিলাম। তো 3 নম্বর অঙ্ক আমাদের দেখো কি বলা আছে। 3 নম্বর অঙ্কে বলা আছে কি যে a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এটার মান দেওয়া আছে এবং ab এটার মান দেওয়া আছে। ঠিক আছে? তো আমাদের বের করতে বলছে a কিউব প্লাস b কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এই অঙ্ক সমাধানের জন্য প্রথমেই লিখে নিব যে দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব যে দেওয়া আছে a প্লাস বি এটার মান কত দেওয়া আছে 8 এবং এ বি এটার মান কত দেওয়া আছে 15। এরপর আমাদের কি কি মান বের করতে বলছে a কিউব প্লাস বি কিউব এই মানটা বের করতে বলছে, তাই না? তো আমরা জানি, আমরা একটা সূত্র লিখবো যে আমরা জানি আমরা একটা সূত্র জানি যে যদি a কিউব প্লাস বি কিউব এর মান বের করতে বলে সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা তো আমরা লিখতে পারি, তাই না? তো এখন দেখো এই সূত্রে যে মানগুলো আমাদের দেওয়া আছে, মানে এই সূত্রে যে মানগুলো প্রয়োজন সেগুলো আমাদের দেওয়া আছে। দেখো a প্লাস বি তার মান কিন্তু এই যে দেওয়া আছে 8 এবং এ বি যেটা সেটার মানও দেওয়া আছে 15। ঠিক আছে, আবার এ বি লাগবে, অর্থাৎ আমরা যদি মানগুলো বসাই a প্লাস বি তার মান হচ্ছে 8, তার উপরে কিউব ছিল তাই কিউব দিলাম, মাইনাস 3ab বলতে হচ্ছে 15 তাই 15 লিখলাম, 15 এটা হবে 15 ইন্টু a প্লাস বি, a প্লাস বির মান হচ্ছে 8। তো এই হচ্ছে আমাদের এখানকার যে মানগুলো ছিল সেগুলো বসাই দিলাম। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 8 কিউব মাইনাস 3 গুণ 15 গুণ হচ্ছে 8। তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবা এখানে অ্যান্সার আসে হচ্ছে 152। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে নর্মাল পদ্ধতিতে সমাধান গেল, মানে সূত্র প্রয়োগ করে। আমরা যদি চাইতাম তাহলে এটা কিন্তু আরো সহজেই মানে আরেকটা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারতাম। আর সেক্ষেত্রে শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে দেখো আমরা এই অধ্যায়ের যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে সকল শর্টকাট টেকনিক মিলে একটা শর্টকাট টেকনিকের নোট বই তৈরি করছি। ঠিক আছে, তো দেখো আমাদের সেই নোট বইয়ের ভিতর লেখা আছে যে এই ধরনের অঙ্ক বলতে কোন কোন ধরনের অঙ্ক, যে a প্লাস বি বা a মাইনাস বি এরকম মান যদি দেওয়া থাকে এবং এ বি এগুলোর মান যদি দেওয়া থাকে এবং a কিউব প্লাস বি কিউব অথবা a কিউব মাইনাস বি কিউব এই টাইপের মানে এই এই ধরনের জিনিসের মান আমাদের কাছে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি সেক্ষেত্রে দেখো এখানে একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে। আমরা a প্লাস বি যেটা এটাকে আমরা এস ধরবো এবং এ বি যেটা এটাকে আমরা পি ধরবো, এবং শর্টকাট সূত্রটা হচ্ছে আমাদের এরকম আসে যে যদি আমরা a প্লাস বিকে এস ধরি এবং এ বিকে পি ধরি সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল এস কিউব মাইনাস 3ps, এটা আমরা শর্টকাট টেকনিক হিসাবে ফলো করতে পারি। ঠিক আছে, তো নিচে আমরা দেখো একটা এক্সাম্পল দিছি যে 26 নাম্বার a প্লাস বি এর মান দেওয়া আছে 3 এবং এ বি এর মান দেওয়া আছে 2, সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাই তো এখানে দেখো সূত্রটা আমাদের যে উপরে যে সূত্রটা দেখলাম সেটা লেখা আছে কত, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল এস কিউব মাইনাস 3ps, অর্থাৎ এখানে এস বলতে কোনটা, এস বলতে যে উপরে লিখে রাখছিলাম a প্লাস বি কে আমরা এস ধরবো মানে 3, তার মানে 3-এর সূত্র অনুযায়ী 3-এর উপর কিউব মাইনাস 3, পি বলতে কোনটা, পি বলতে হচ্ছে এবি, এবি কে আমরা পি ধরবো, অর্থাৎ এবি এর মান কত 2, তো 2 বসালাম, এবং এস এস বলতে কোনটা, এস বলতে এ প্লাস বি কে আমরা এস ধরবো, অর্থাৎ এস এর যে মান সেটা হচ্ছে 3, তাহলে আমরা 3 বসাবো। তো এখানে একটু ক্যালকুলেশন করে দেখবা যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার আসে হচ্ছে আমাদের 9। ওকে, তো এটা হচ্ছে একটা নর্মাল পদ্ধতি গেল, মানে নর্মাল একটা শর্টকাট টেকনিক গেল। এছাড়াও আরো অনেক শর্টকাট টেকনিক আছে এই অধ্যায়ের। তো তোমরা এই অধ্যায়ের যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে সেগুলো নিয়ে আমরা একটা নোট বই তৈরি করছি। তো তোমরা যদি এই নোট বইটা সংগ্রহ করতে চাও তাহলে এই নোট বইটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি সংগ্রহ করতে চাও তাহলে এই নাম্বারে 20 টাকা নগদ নগদ মাধ্যমে সেন্ড মানি করে তাহলে স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিবা, অথবা যদি এই নোট বইটা সংগ্রহ করতে চাও তাহলে মোট কথা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। আমরা পরের অঙ্কে যাই, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আমাদের দেখো বলা আছে যে x প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে 2 এবং বের করতে বলছে কি না দেখাতে বলছে যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6x ইজ ইকুয়াল 8, এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে। তো এর জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে 4 নম্বর দেওয়া আছে কি সেটা আমরা লিখে নিব। প্রথমে দেওয়া আছে
দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2, এটা দেওয়া আছে তাই না? আমাদের দেখাতে হবে এটা, তার মানে আমরা লিখবো এখানে বাম পক্ষ এটা সমান সমান এটা দেখাতে হবে, তাই তো? তো আমরা এখানে লিখবো যে বাম পক্ষ, এভাবে লিখবো যে বাম পক্ষে কি দেওয়া আছে দেখি, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস 6xy, এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে তাই না? তো আমরা যে কাজটা করব, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র বসাবো। আমরা সূত্র জানতাম না এরকম যে এ কিউব, আগের অঙ্কে লিখছি এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এই সূত্রটা তো আমরা আগের অঙ্কে লিখছি তাই না? তো সেম সূত্র এখানে অ্যাপ্লাই করব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর পরিবর্তে আমরা লিখবো এরকম যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এ প্লাস, সরি, এখানে আসবে হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে ওয়াই এরকম, তাই না? আর এই সাথে ছিল কত? সাথে ছিল 6x প্লাস ওয়াই, সরি, সাথে ছিল প্লাস 6xy, তো সেটা আমরা সাথে লিখে দিলাম। ওকে, এখন দেখো এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে তাই না? তো সেটা আমরা 2টাকে এখানে বসাই দিলাম, আর এর উপরে কিউব ছিল তাই কিউব বসাই দিলাম মাইনাস 3 এক্স ওয়াই এর মান কত সেটা কি আমরা জানি না, তো আমরা এক্স ওয়াইকে এক্স ওয়াই এর মতোই রাখলাম ইন্টু এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে দেখো, আগেই দেওয়া ছিল 2 তাই 2 বসাই দিলাম। ওকে, প্লাস 6xy যা ছিল সেটা বসাই দিলাম, বাকি অংশ যা ছিল সেম টু সেম বসাই দিছি। এখন 2 কিউব এটার মানে আমরা জানি 8 মাইনাস 2 এবং 3 গুণ করলে কত 6, 6xy প্লাস 6xy ছিল সেটা বসাই দিলাম। হ্যাঁ, এখন তোমরা খেয়াল করো যে এখানে দেখো প্লাস 6xy এবং মাইনাস 6xy এই দুইটা তো কাটা যাচ্ছে তাই না? তো যদি কাটা যায় তাহলে আমাদের কি অবশিষ্ট থাকে? শুধুমাত্র 8 অবশিষ্ট থাকে তাই না? আর সেই 8ই হচ্ছে আমাদের ডান পক্ষে ছিল, তার মানে এত ইজ ইকুয়াল 8, সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। বাম পক্ষে এত ছিল, এটাই হচ্ছে আমাদের, মানে এটা সমাধান করে আমরা কত পাইছি, মানে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 8 পাইছি, যেটা হচ্ছে আমাদের বাম পক্ষে ছিল। তো লিখবো যে ডান পক্ষ, তার মানে বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ হয়েছে, তার মানে আমাদের প্রমাণিত। তোমরা নিচে অ্যান্সার লিখতে পারো এইভাবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে বলেছে দেখাও যে, তাই না? তো দেখানো হলো, ঠিক আছে? এভাবে লিখে দিতে পারো। ওকে, এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাচ্ছি, 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলা আছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল হচ্ছে 13 মানে 13, এবং হচ্ছে x প্লাস xy এটার মান দেওয়া হচ্ছে 6, তাহলে আমাদের বের করতে বলছে 8x কিউব প্লাস 27y কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে 5 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে জিনিসগুলো সেগুলো আমরা আগে লিখে নেই। দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল হচ্ছে 13, এটা দেওয়া আছে, এবং হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের 6, এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলছে এটার মান, তাই না? তো এটা কত, 8x কিউব প্লাস 27y স্কোয়ার, সরি ওয়াই কিউব, তাই না? এরকম। এখন দেখো 8কে আমরা কি এভাবে লিখতে পারি যে, তোমরা জানো কি না দেখো, যে 2 কিউব ইজ ইকুয়াল 8, এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? মানে 2 এর উপরে যদি কিউব করি তাহলে আমরা 8 পাই। ওকে, আবার এই 27 এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি যে, যদি আমরা মনে করো লিখতাম 3 তার কিউব, যদি আমরা লিখতাম এরকম যে 3 তার কিউব ইজ ইকুয়াল কিন্তু 27 হয়, ঠিক আছে? মানে তুমি যদি 3 এর উপর কিউব করো তাহলে তুমি 27 পাবা, ঠিক আছে? 3 এর উপর কিউব করলে আমরা 27 পাই। ওকে, এখন আমরা এখান থেকে দেখো, মানে এখানে যেভাবে লিখলাম সেখান থেকে আমরা লিখতে পারি এরকম যে, এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে 2, যেহেতু 2 কিউব ইজ ইকুয়াল 8, তাহলে আমরা একবারে এইভাবে লিখতে পারি যে, এখানে এভাবে লিখতে পারি 2 কিউব এক্স কিউব প্লাস হচ্ছে 27 মানে কত 3 কিউব ওয়াই কিউব, এভাবে লিখতে পারি, তাই না? তারপরের লাইনে লিখতে পারি যেহেতু 2 এর উপরও কিউব আছে, এক্স এর উপরও কিউব আছে, তাহলে একবারে লিখতে পারি যে 2
2x তার উপর মানে টোটালটার উপরে কিউব প্লাস হচ্ছে 3y এই টোটালটার উপরে হচ্ছে আমাদের কিউব। ওকে, এখন আবার আগের মতো আগে একটা সূত্র লিখছিলাম a কিউব প্লাস b কিউবের একটা সূত্র লিখছিলাম যে a কিউব প্লাস হচ্ছে b কিউব ইজ ইকুয়াল a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এরকম সূত্র লিখছিলাম তাই না? তো সেই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি, এটাকে আমরা মনে করো অন্য কালি দিয়ে লিখি। মনে করো এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। ওকে, তো যদি আমরা এটাকে বি ধরি তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল কিউব অর্থাৎ 2x প্লাস 3y এই টোটাল জিনিসটার উপরে হোল কিউব সূত্র অনুযায়ী, ঠিক আছে, মাইনাস 3ab বলতে কোনটা 2x ইন্টু হচ্ছে 3y এরকম। তারপর a প্লাস বি বলতে 2x প্লাস 3y মানে 2x প্লাস হচ্ছে 3y এরকম। এরপরের লাইনে আমরা লিখতে পারি, দেখো 2x প্লাস 3y এটার মান কত দেওয়া আছে, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 13। তো এটা আমরা এখানে বসাই দিলাম 13 তার উপরে কিউব মাইনাস এখানে দেখো 3 গুণ 2 কত হয়, 3 দুগুণে 6 এবং 6 গুণ 3 3 6 18 এক্স ওয়াই, এই এক্স এবং ওয়াই গুণ অবস্থায় ছিল তাই গুণ অবস্থায় রাখলাম। এর পাশে আহ, এর পাশে হচ্ছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y এটার মান আবার 13 দেওয়া ছিল সেই 13টা লিখে দিলাম। ওকে, এখন এক্স ওয়াই এটার মান কিন্তু 6 দেওয়া ছিল আমাদের তাই না? তো এখানে কিন্তু একবারে এক্স ওয়াই এর মান আমরা বসাই দিতে পারি, পরের লাইনের ক্যালকুলেশন না নেই, এখানে একবারে বসাই দিই। ঠিক আছে, এই যে এক্স ওয়াই যেটা পাইছি এটা হচ্ছে একবারে আমি বসাই দিচ্ছি এখানে। এক্স ওয়াই এর মান কত, 6, তো সেই 6 বসাই দিলাম। তো তোমরা একটু ক্যালকুলেশন করবা কত আসে আমরা দেখি। 13 তার উপর হচ্ছে কিউব মাইনাস হচ্ছে 18 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 13, ঠিক আছে? তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখতে পারবা অ্যান্সার আসে হচ্ছে 793। ওকে, মানে হচ্ছে 793, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 793। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক ছিল। আমরা পরের অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্কে দেখো আমাদের কি বলা আছে। 6 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে কি, পি মাইনাস কিউ ইজ ইকাল 5 এবং পি কিউ এর মান 3 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ ইজ ইকাল 5 এবং হচ্ছে পি কিউ এটার মান দেওয়া আছে 3। আমাদের বের করতে হবে পি কিউব মাইনাস কিউ কিউব ইজ ইকাল কত সেটা আমাদের বের করতে হবে। আমরা লিখব যে আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, ওই যে প্রথমেই যেই সূত্রটা ব্যবহার করেছিলাম এ কিউব মাইনাস, না আগের বার ব্যবহার করেছিলাম প্লাস, এবার হচ্ছে আমাদের মাইনাস, তার মানে সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই যদি করি, ঠিক আছে, এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি এরকম যে এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ তার হচ্ছে কিউব থাকবে, তার মানে পি কিউব মাইনাস কিউ কিউব ইজ ইকুয়াল পি মাইনাস কিউ তার হচ্ছে হোল কিউব প্লাস 3 ইন্টু পি কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, এরপর পি মাইনাস কিউ এর মান কত দেওয়া আছে, দেখো পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 5, তার মানে 5 তার কিউব প্লাস 3 ইন্টু পি কিউ এর মান হচ্ছে 3 অর্থাৎ 3 ইন্টু পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5। তো সেই মানগুলোর কি জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, এখন আমরা জানি একটু ক্যালকুলেশন করবো এখানে, ঠিক আছে? ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 5 তার উপর কিউব প্লাস হচ্ছে 3 গুণ 5, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতে পারতেছি অ্যান্সার আসে হচ্ছে 170। ওকে, 170 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো একটু আগে তোমাদের আমি যেই শর্টকাট টেকনিকটা দেখাইছিলাম 3 নম্বর অঙ্কের, সম্ভবত 3 নম্বর অঙ্কে দেখালাম যেই শর্টকাট টেকনিকটা, সেই শর্টকাট টেকনিকটা কিন্তু এখানেও ফলো করতে পারি আমরা, ঠিক আছে? এখানে এস কিউব মাইনাস 3, আমরা আগের সেই শর্টকাট টেকনিক অর্থাৎ এই যে এখানে এস কিউব মাইনাস 3ps ছিল, এখানে আমরা লিখবো এরকম যে এস কিউব মাইনাস মাইনাস না এখানে প্লাস 3ps এরকম। এইটা হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে, প্লাস 3ps,
ঠিক আছে, এটা হচ্ছে আমরা এইখানে শর্টকাট টেকনিক হিসেবে ব্যবহার করতে পারি 6 নম্বর অঙ্কে। ওকে, তো এরও বিস্তারিত নিয়ম আমাদের যে নোট বই আছে সেখানে লেখা আছে। তো আমরা পরের অঙ্কে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে 7 নম্বর অঙ্কে দেখো আমাদের বলা আছে কি s মাইনাস x মাইনাস 2p ইজ ইকুয়াল 3 এটা দেওয়া আছে। আর হচ্ছে এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব মাইনাস 18 xy এর মান বের করতে হবে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে কি দেখো, আমরা লিখে নিব এরকম যে দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 2y ইজ ইকুয়াল 3 এটা দেওয়া আছে। এখন আমাদের এই যে এটার মান বের করতে হবে, তাই না? তো এই জিনিসটা আমরা লিখি যে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস হচ্ছে 18xy। এখন দেখো, আমরা একটু আগেই তোমাদের দেখাইছিলাম যে 2 কিউব ইজ ইকুয়াল আমরা 8 লিখতে পারি, তাই না? তো যদি 8 লিখতে পারি তাহলে এই লাইন থেকে কি আমরা লিখতে পারি না এরকম যে 2 কিউব y কিউব মাইনাস 18xy এভাবে তো লিখতে পারি, তাই না? তো যদি লিখতে পারি তাহলে পরের লাইনে আবার লিখতে পারি 2y, এই দুইটার উপরে যেহেতু কিউব আছে তো একসাথে লিখতে পারি এরকম মাইনাস 18xy, তাই না? এরকম লিখতে পারি আমরা। এর পরের লাইনে আবার আগে আমরা যে সূত্রটা দেখছিলাম a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল a প্লাস সরি a মাইনাস বি তার হচ্ছে হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। তো এই সূত্রটা তো এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে a ধরতেছি, এটাকে আমরা b ধরতেছি। ঠিক আছে, তো সূত্র অনুযায়ী মাইনাস 2y তার এই সূত্র অনুযায়ী তার উপরে কিউব ছিল তাই কিউব মাইনাস মাইনাস তো ভেতরে গেছে, তার মানে এটা প্লাস 3 ইন্টু এবি। এবি বলতে এটাকে a এটাকে b ধরতেছি, তার মানে হচ্ছে আমাদের এক্স কিউব শুধুমাত্র এক্স আসবে ইন্টু হচ্ছে 2y ইন্টু হচ্ছে a মাইনাস বি বলতে এটা মাইনাস এটা, অর্থাৎ এক্স মাইনাস 2y এরকম, তাই না? তো এখন দেখো আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা অন্য কালি দিয়ে দেখি। দেখো এক্স মাইনাস 2y যেটার মানে যে দেওয়া ছিল আমাদের এক্স মাইনাস 2y এর মান হচ্ছে 3, তার মানে 3 তার উপরে কিউব প্লাস 3 গুণ 2, 3 দুগুণে কত 6 এক্স ওয়াই। তো এক্স ওয়াই এর মান যেহেতু আমাদের এখানে দেওয়া নেই প্রশ্নে, তো আমরা এক্স ওয়াই কে এক্স ওয়াই এর মতোই রাখলাম। আর এই যে এখানে একটা -18 ছিল, সেই -18xy এটা বসাতে মনে নেই আগের লাইনে, তাই আর কি এখানে বসাই দিলাম। যেটা ছিল সেটাই বসাইছি, কোনো কিছু পরিবর্তন করি নাই। ওকে, শুধুমাত্র এইটুকুর পরিবর্তে সূত্র বসাইছি এইটুকু। ওকে, তো যাই হোক 3 দুগুণে 6xy এটা বসালাম, আর হচ্ছে x-2y এখানে তো এটা লেখার কোনো প্রয়োজন নাই। x-2y এর আমরা একটা মান জানি, মানটা কত 3, তো একবারে 3 বসাই দিই। আর মাইনাস এখানে কত ছিল 18xy, যা ছিল সেটা লিখলাম। ওকে, তো এর পরের লাইনে দেখো আমরা লিখতে পারি 3 এর উপর কিউব মানে কত 27, 3 এর উপর কিউব মানে 27, এটা তোমরা ক্যালকুলেটরে দেখতেই পারো, তাই না? অথবা 3টা 3 গুণ করলে আমরা কত পাই 27 পাই, প্লাস 3 6 কত হয় 18xy মাইনাস 18xy। তো এখন আমরা কি দেখতে পারতেছি এখানে যে প্লাস 18xy মাইনাস 18xy এটা তো কাটা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের কি অবশিষ্ট থাকতেছে শুধুমাত্র 27, এবং যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হওয়া উচিত, তাই না? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা যদি আমাদের অ্যান্সার হয় তাহলে আমাদের 7 নাম্বার শেষ। আমরা হচ্ছে আমাদের পরের অঙ্ক 8 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কে কি বলা আছে, 8 নম্বর অঙ্ক যেটা এখানে বলা আছে কি যে 4x মাইনাস 3 ইজ ইকাল 5 হলে প্রমাণ করো যে এটা, অর্থাৎ 64 কিউব মাইনাস 27 মাইনাস 180x ইজ ইকাল 125, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখবো এইভাবে যে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের 4x মাইনাস 3 ইজ ইকাল 5 এটা দেওয়া আছে, তাই না? এখন আমাদের কিসের মানে এটা ইজিক্যালটা তো প্রমাণ করতে হবে, তাই না? তো বাম পক্ষ আমরা লিখে নেই যে বাম পক্ষ 64 কিউব মাইনাস 27 মাইনাস 180 তো এখান থেকে দেখো 64 এটা 64, তাই না? এটা হচ্ছে আমাদের 64, এটা হচ্ছে আমাদের 64। এখন দেখো 64 এটার পরিবর্তে আমরা লিখতে পারি এরকম যে 64 এটাকে যদি আমরা
4 এর উপর কিউব করি, মানে 4 এর উপর যদি কিউব করি তাহলে আমরা 64 চলে আসি। ওকে, আবার এখানে যে 27 ছিল আগেই দেখাইছি, 3 এর উপর যদি কিউব করি তাহলে 27 চলে আসে আমাদের। ওকে, তো এইখানে আমরা 64 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 4 কিউব এক্স কিউব মাইনাস 27 এর পরিবর্তে লিখবো 3 এর উপর কিউব মাইনাস, এখানে দেখো 18 এক্স লিখে ফেলছি, কিন্তু এখানে কোশ্চেন আমাদের দেওয়া আছে কত? কোশ্চেন আমাদের দেওয়া আছে 180 এক্স, অর্থাৎ 180 এক্স। তো মাইনাস 180 এক্স যেটা ছিল সেটা বসাই দিলাম। এখন পরের লাইনে আমরা 4 এর উপরে কিউব এক্স এর উপরে কিউব, তাহলে আমরা লিখতে পারি একবারই 4x তার উপরে কিউব মাইনাস 3 তার উপরে কিউব মাইনাস 180 এক্স। তো আমরা এখানে আবার আগে যে সূত্রটা জানতাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি? a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল a মাইনাস বি তার হচ্ছে হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি, এরকম, তাই না? তো সেই সূত্র, এই 4x কে আমরা a ধরতেছি আর 3 কে আমরা b ধরতেছি। ওকে, তো এখন 4x, 4x কে আমরা যেহেতু a ধরতেছি তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 4x মাইনাস 3 কে আমরা b ধরতেছি, তার মানে এখানে আমরা লিখতে পারি 3 তার উপরে হচ্ছে হোল কিউব মাইনাস, সরি মাইনাস না প্লাস 3ab, ab বলতে কোনটা? a বলতে হচ্ছে 4x ইন্টু b বলতে 3 ইন্টু a মাইনাস b, a মাইনাস b বলতে 4x মাইনাস হচ্ছে 3, আর মাইনাস ছিল 180, সেই 180x এখানে বসাই দিলাম। এখন দেখো 4x মাইনাস 3 এটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তো 5 এর উপর আমরা কিউব করি, প্লাস 3 4 12 গুণ 3, 3 12 কত? 36 এক্স, এর সাথে গুণ অবস্থায় 4x মাইনাস 3, অর্থাৎ 4x মাইনাস 3 এর মান যেহেতু 5, তো 5টা বসাই দিলাম মাইনাস 180x। ঠিক আছে, এরকম মানে যা মানে ক্যালকুলেশন করে পাচ্ছি সেটা আমরা এখানে লিখলাম। তো তোমরা যদি 5 এর উপর একটু কিউব করো তাহলে দেখতে পারবা যে এখান থেকে আসে 125 প্লাস এখানে 36 গুণ 5, এই 36 এবং 5 যদি তোমরা গুণ করো তাহলে তোমরা দেখতে পারবা এখানে আসে 180, এক্স গুণ অবস্থায় ছিল তাই এক্স গুণ অবস্থায় রাখলাম, মাইনাস 180 এক্স। ঠিক আছে, এখন কি তোমরা দেখতে পারতেছো প্লাস 180 এক্স মাইনাস 180 এক্স এই দুইটা কাটা যায়, তাই না? তো যদি এই দুইটা কাটা যায় তাহলে আমরা পরের লাইনে সরাসরি লিখতে পারি যে 125, এবং এটাই হচ্ছে আমাদের, দেখো ডান পক্ষে এটাই দেওয়া ছিল, তাহলে আমরা পরে নিচে আবার লিখতে পারি যে প্রমাণিত তো হয়ে গেছে, তাই না? বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ, তাহলে এটা আমাদের প্রমাণিত, প্রমাণ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক ছিল। আমাদের এইখানে আমরা 8 নম্বর অঙ্ক পর্যন্তই সমাধান করব, তবে আমাদের একটা শর্টকাট টেকনিক তোমাদের দেখাই। একটু আগে বললাম যে আমাদের একটা শর্টকাট টেকনিকের, মানে এই অধ্যায়ের যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে সেগুলো নিয়ে আমরা একটা বই তৈরি করছি, তাই না? মানে এই অধ্যায়ের যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে সেগুলো তুমি এইখানে পাবা। ঠিক আছে, তো এটার একটা শর্টকাট টেকনিক দেখাই, দেখো যে যদি এরকম দেওয়া থাকে এক্স এর মান √3 প্লাস √2 এরকম দেওয়া থাকে, এবং তোমাকে এক্স প্লাস 1/x এটার মান বের করতে বলে, পরীক্ষায় এই ধরনের অঙ্ক তো আসে আমাদের, তাই না? দেখো এই টাইপের অঙ্ক হচ্ছে আমরা হয়তো বা তোমরা হয়তো বা এখনো করো নাই, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, এবং এই টাইপের অঙ্ক আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, এবং পরবর্তীতে এই টাইপের অঙ্ক আসে। তো দেখো আমাদের, তুমি যদি এই অঙ্কটা নর্মাল পদ্ধতিতে সমাধান করতে যেতে তখন কি করতে? অনেকভাবেই তুমি করতে পারো, কিন্তু আমি একটা নর্মাল পদ্ধতি দেখাই। যদি নর্মাল পদ্ধতিতে করতে যেতে তাহলে তুমি এভাবে লিখতে পারতে যে এক্স এর মান কত দেওয়া আছে, √3 প্লাস √2, তাই না? এখন তুমি এটা হচ্ছে, এবং তুমি চাইলে এখানে 1/x এর মান বের করতে পারতে। ঠিক আছে, 1/x এর মান বের করার জন্য কি করতে হতো আমাদের? আমাদের এটা করতে হতো এরকম, √3 1/x মানে কি 1/x এর মান, x এর মান হচ্ছে কত? √3 প্লাস হচ্ছে √2, এরকম, তাই না? তো এর পরের লাইনে তুমি এভাবে করতে যে উপরে 1 এর সাথে গুণ অবস্থায় √3 মাইনাস √2 এটা দ্বারা গুণ করতে। গুণ করলে কি সুবিধা হতো? সুবিধা হতো আমাদের এরকম যে √2 ইনটু হচ্ছে উপরে যেই জিনিসটা দ্বারা গুণ করছো নিচেও সেই একই জিনিস দ্বারা গুণ করবা, যাতে এটা এবং এটা কাটাকাটি চলে যাবে, তাই না? যাতে করে কাটাকাটি চলে যায়, সে একই জিনিস দ্বারা উপরে এবং নিচে গুণ করছো। তো গুণ করলে কি সুবিধা পেতে? সুবিধা পেতে হচ্ছে এরকম যে উপরে থাকতো কত? √3 মাইনাস √2, আর নিচে আসতো আমাদের এরকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিসের সূত্র? মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা জানতাম a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, এরকম জানতাম, তাই না? তো এখানে সেই সূত্র অনুযায়ী এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেটে আছে, তাই আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারতাম, মানে √3
তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে √2 তার উপরে হচ্ছে স্কোয়ার, এভাবে লিখতে পারতাম। এর পরের লাইনে √3 মাইনাস √2, মানে তোমরা যদি নর্মাল পদ্ধতিতে সমাধান করতে যেতে তাহলে এইভাবে করতে, আমি সেটা দেখাচ্ছি। ওকে, আর এখানে রুট এবং স্কোয়ারে কাটা যেত, রুট এবং 3 মাইনাস এই রুট এবং স্কোয়ারে কাটা গিয়ে 2 থাকতো। এর পরের লাইনে তোমরা হয়তো লিখতে এরকম যে, এর পরের লাইনে এটা হয়তো তোমরা লিখতে এরকম যে কত থাকে আমাদের এখানে, বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ √3 মাইনাস √2 ভাগ হচ্ছে 1, তাই না? বিয়োগ করলে 1 থাকে, অর্থাৎ √3 মাইনাস √2 এরকম আসে আমাদের, তাই না? সবশেষে ক্যালকুলেশন করে √3 মাইনাস √2 এরকম পাবা। তো এটা হচ্ছে আমাদের কিসের মান বেরোলো? এটা হচ্ছে 1/x এর মান বেরোলো, তাই না? তো 1/x এর মান যদি এরকম বের হয়, তখন তোমরা পরের লাইনে লিখতে পারতে এরকম যে x প্লাস 1/x ইজ ইকুয়াল, x এর মান কত? এই যে √3 প্লাস √2, তার মানে √3 প্লাস হচ্ছে √2 প্লাস 1/x এর মান কত বের করছো এখানে? 1/x এর মান বের করছো হচ্ছে √3 মাইনাস √2, তার মানে √3 মাইনাস √2। তখন তুমি খেয়াল করবা যে, সরি এখানে একটু মিস্টেক করছি, x এর মান হচ্ছে √3 প্লাস √2, এখানে শুধুমাত্র 2 লিখে ফেলছি, এরকম। তো এখন তুমি একটু খেয়াল করো যে এরকম, এটা সবুজ কালি দিয়ে লিখি, প্লাস √2 এবং মাইনাস √2 কাটা যাবে, এখানে অ্যান্সার থাকে কত? √3 প্লাস √3, অর্থাৎ 2√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার থাকে। তাহলে তোমরা লিখবে এভাবে যে 1/x ইজ ইকুয়াল হচ্ছে এত। তো এই অঙ্কটা যদি যদি তোমাদের এমসিকিউ আসে, তো দেখা যাচ্ছে এতখানি ক্যালকুলেশন করা বেশ কষ্টকর, তাই না? তো এজন্য আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করতে পারি। শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, মানে এত ক্যালকুলেশন করা লাগবে না, এটা হচ্ছে ম্যাজিক টেকনিক। তো এটাই হচ্ছে আমাদের ম্যাজিক টেকনিক। এখানে দেখো শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে, আগের অঙ্কটাই x ইজ ইকুয়াল √3 প্লাস √2 হয়, তাহলে এখানে 1/x এর মান যখন আমরা বের করব, সরাসরি আমাদের শর্টকাট পদ্ধতি হচ্ছে এরকম যে 2√, যে বড় মান থাকবে, বড় মান কোনটা? 3 বড় না 2 বড়? 3 বড়, তাই না? তো সরাসরি অ্যান্সার হচ্ছে 2√3। দেখো এখানে কি বের হয়েছে, এতখানি ক্যালকুলেশন করার পর 2√3 বের হয়েছে, তাই না? আমরা এটাকে কিন্তু এত ক্যালকুলেশন না করেই সহজেই একবারে বলে দিতে পারতাম, অ্যান্সার আসবে 2√, বড়টা বড় কোনটা? 2 বড় না 3 বড়? 3 বড়, তার মানে এখানে একবারে আমাদের অ্যান্সার হচ্ছে 3, 2√3। এভাবে কিন্তু মানে খুব সহজে তুমি কিন্তু এমসিকিউর জন্য এভাবে সমাধান করে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার এত বড় ক্যালকুলেশন কিন্তু আর করা লাগলো না, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে এবং হচ্ছে পরবর্তীতে তোমরা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এখানে সূত্র হচ্ছে কি, বড় বড় রুট, বড় রুট কোনটা? 3, তো 2√, বড় রুট মানে বড় যে মান থাকবে সেটা, ঠিক আছে? তো এই টাইপের আরও যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে, এই অধ্যায়ের জন্য সকল শর্টকাট টেকনিক মিলে আমরা একটা বই তৈরি করছি, যে বইটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। তো তোমরা যদি এই বইটা সংগ্রহ করতে চাও তাহলে হচ্ছে এই যে এই নাম্বারে তোমরা হচ্ছে নগদের মাধ্যমে 20 টাকা সেন্ড মানি করবা, তারপর হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা আমাদের, ঠিক আছে? তো তুমি যদি স্ক্রিনশট পাঠাবা অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো সেটা বললে আমরা হচ্ছে এই বইটার পিডিএফ অথবা বইটার লিঙ্ক হচ্ছে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের এই ভিডিওটা হচ্ছে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।